আমরা তো পয়সা দিয়া মর্যাদা দিই। এই জন্য বাংলাদেশে আলেম ওলামার মূল্যায়ন নাই, পয়সাওয়ালার মূল্যায়ন আছে। হারামখোর সুদ খাইয়া ঘুষ খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ, এটারে সালাম দেয় 7 বার, ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতির পয়সায় ধনী হয়ে গেছে। সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, মাহফিলে চিফ গেস্ট হয়ে যায়, যার আগা গোড়াই হারাম পয়সা। তাহলে আপনারা তো তাকওয়াকে মূল্যায়ন করলেন না, পয়সাকে মূল্যায়ন করলেন, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের সমাজের কোনো পরিবর্তন আসছে না। যদি আপনারা তাকওয়াকে মর্যাদা দিতেন, পরহেজগারিতাকে মর্যাদা দিতেন, আল্লাহ ভীরু ব্যক্তিকে মূল্যায়ন করতেন, বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা ওয়াজ কমিটিতে সুদখোর ঘুষখোরের জায়গা হতো না। ভালো মানুষ কদর পেত, ভালো মানুষ মর্যাদা পেত। আজকে আলেম ওলামার কদর নাই, যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা দায়ী। আমাদের দেশে দেখেন না, ইমাম সাহেবের মূল্য নাই। বাজারে দারওয়ানের বেতন দেয় 10,000 টাকা, ইমাম সাহেবকে 3,500 টাকা। সত্য? আবার কি জানেন, সমাজে যেটা 420 নাম্বার, এইটাও এই ইমাম সাহেবের মসজিদে একটা ধমক দেয়, অথচ ঠিক মতো নামাজও পড়ে না। নিজের দোষটা খুঁজে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে। খোঁজ নিলে দেখা যায় পেশাব করে পানি নেয় না, কিন্তু ইমাম সাহেবকে দেখে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার দৌড়াদৌড়ি করছে কিনা, ঠিক কিনা? নিজে পেশাব করে পানি নেয় না। শ্রেষ্ঠত্বের মানদণ্ড পয়সা নয়, ক্ষমতা নয়। ইসলাম শ্রেণীবিন্যাসকে বিলুপ্ত করে দিয়েছে। মর্যাদা, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া, ঠিক কিনা বলে? তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে আপনাকে, ঠিক কিনা? আপনারা তা করেন না। আপনাদের যত দর বেশি ছুটে যায় নির্বাচনের সময়, পয়সা যে বেশি দেয়, ওটা যদি কালাচোরও হয় ভোট দেয়। হ্যাঁ, কথা বলে না? মানে অবস্থাটা এমন হয়ে গেছে, নোট দেঙ্গে ভোট মিলেঙ্গে, ঠিক কিনা? আপনারা সব ভুলে যান দরবেশি নির্বাচনের আগে। তাকওয়াবান পরহেজগার মানুষগুলোরে ভোট দেন না, ঠিক কিনা? যাদেরকে আপনারা নেতা বানান, নির্বাচিত করেন, সব অধিকাংশই তো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কালাবাজারি, ঠিক কিনা? দুর্নীতিবাজ, গমচোর, টেন্ডারবাজ, কালাবাজারি, ইয়াবা ব্যবসায়ী, হেরোইন ব্যবসায়ী, গাঁজাখোর। যুবকরা এবার ঘুরে দাঁড়াও, আর মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে গঠন করার শপথ নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ 3টা ভাগ করছেন। কয়টা? হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3টি স্তরে কথা কেন বললেন? প্রশ্ন আসে না? এই ইউটিউব ব্যবসায়ীরা কি করতেছো? তোমরা তো চুলকানি শুরু করে দিচ্ছ, বসো না। আপনাদের চেহারা মোবারক ধরতেছে, আমারটা তো এতক্ষণ ধরছে, কারণ আপনাদের চেহারা মোবারক ধরছে। ভাই বন্ধুগণ, না, ওদেরকে সুযোগ দিবেন, ওরাই তো আপনাদের মাহফিলটা ছড়ায় দিচ্ছে, ঠিক কিনা? মাঝে মধ্যে 2 নাম্বারই করে, বলি একটা, কাইটা ছাইটা আরেকটা দেয়। আমি বলে থাকি, একজন ইউটিউব ব্যবসায়ী যদি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করার মানসিকতা নিয়ে মাঠে নামে, তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের মূল কথা, সুন্নিয়তের কথা প্রচার যদি করে, শিরক, কুফর, বেদাত, বাতিল, ভণ্ডামির বিরুদ্ধে যদি সে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউটিউবকে,
আমি বলবো সে একজন ইসলামের মুজাহিদ হিসেবে কাজ করছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক 3টি স্তরে কথা কেন বললেন? মুফাসসির তার জবাব দিয়েছেন কাজী বাইজাবি। আল্লাহর কোরআন থেকে সমস্ত পৃথিবীর মানুষ যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে ইমানদার বিশ্বাসী মুসলমানগণ। আর মুসলমানগণের মধ্যে কোরআনের 16 আনা উপকার লাভ করবে তারাই যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি হয়ে গেছে। তা আমার আলোচনা থেকে শিক্ষা কি নিচ্ছেন? একটা কিছু বার্তা নিয়ে তো বাড়ি যাবেন, কথা বলেন। মেসেজ নিয়ে বাড়ি যেতে হয় না? মাহফিলের উদ্দেশ্য কি? কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আপনার সিন্নির পোটলাটা নিয়ে বাড়ি যান। সারা রাত বাস শুনে বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে, হুজুররা কি বলছো? কিছু মনে নেই তো কি শুনছো? মজা লাগছে। তার মানে আপনারা আসেন আওয়াজ শুনতে। আওয়াজ, কোন বক্তার গলা কত সুন্দর, ঠিক কিনা? না, আওয়াজ না, ওয়াজ শুনতে আসবেন। তারপর যদি গলাটা ভালো হয়, আমি বলবো এটা শোনায় সোহাগা, এটা আরেকটু ভালো। কিন্তু মূল কি? আওয়াজ না ওয়াজ? আমরা কি শিক্ষা নিয়ে যাব আজকে? এই যে হাজার হাজার মানুষ বসে আছে, এতক্ষণ আলোচনার যে শিক্ষা, তা হলো আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে কোরআন কারীমের 16 আনা উপকার আমরা লাভ করব। ওয়াজ মাহফিলে তখন কাজ হবে, ঠিক কিনা বলে? তাহলে আমার ভাইয়েরা, আপনি যখন কালেমা পড়বেন, আপনি মমিন। মমিন হবার পর আপনি যখন শরীয়তকে মানবেন, মুসলিম, শরীয়তকে মানার ক্ষেত্রে যখন আল্লাহকে ভয় করবেন, আপনি তখন মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বলে দিচ্ছি। মমিন হবার পরে, মুসলিম হবার পরে জান্নাত যাবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহ ওয়াদা করেছেন বিনা যাবে আপনাকে জান্নাত দিবে। মুত্তাকি হবেন, কথা বলে না? নামাজ বাদ দিয়া, দাড়ি গিলে চাইসা, সুদ ঘুষ খেয়ে, পরেরটা মেরে খেয়ে, পাল্লার জন্য কম দিয়ে, কথা বলেন। তাকওয়া কি জিনিস আমি বুঝাচ্ছি, খুব কম সময়ে বুঝাবো। আপনি মুমিন মুসলিম হবেন, বেহেশতে যাবেন, কারণ আল্লাহর সাথে আল্লাহ রসুলের ওয়াদা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। এটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার চুক্তি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক কোরআন কারীমে তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাতে আল্লাহ পাক যতক্ষণ আপনি রাজি না হন, আপনাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কথা শুনতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, যতক্ষণ আপনি রাজি না হন, আমি দিতে থাকব, আপনার কথা শুনতেই থাকব। হাদিস সাক্ষী, কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আপন রসুলকে ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি রাজি হয়েছেন কিনা? রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ পুরা রাজি হতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার উম্মতের 70,000 আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি। 70,000 সংখ্যায় 70 হতে পারে, কিংবা আধিক্য বুঝাতে পারে, হাদিসের দুটো অর্থই হতে পারে। আপনার উম্মতের যারা নেককার, তাদেরকে কম হিসাব নিয়ে জান্নাত দিয়েছি। আপনার উম্মতের অনেক গুনাহগারকে আমি মাফ করে জান্নাত দিয়েছি, আর কি চান? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা কোরআন কারীমে, যতক্ষণ আমি রাজি না হই ততক্ষণ তুমি দিতেই থাকবা, আমার কথা শুনতেই থাকবা। আমার অসংখ্য ইমানদার উম্মত গুনার কারণে জাহান্নামে জ্বলছে, তাদেরকে জান্নাত দেবার আগ পর্যন্ত আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক
জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যতই গুনাহ থাক, দীর্ঘকাল শাস্তি দিয়েছি, আর শাস্তি দিব না, এবার তাদের প্রত্যেককে জান্নাতের জন্য প্রস্তুত করো। মালিক ফেরেশতা বলবেন রব্বুল আলামিন, জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো চেহারা পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, ইবনে মাজার হাদিস সাক্ষী। আল্লাহর হাবিবের উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, জাহান্নামে জ্বলবে ঠিক, চেহারায় কোনোদিনও আগুন লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা জাহান্নামে গেলেও সম্মান পাবো। যত বড় গুনাহগার আপনি হন, যদি ঈমান নিয়ে যান, কি নিয়ে? শিরক কুফর না থাকে, কবিরা গুনাহ যতই করেন জাহান্নামে যাবেন, সব আগুনে জ্বলবে, কালেমা নূরের কারণে চেহারাতে আগুন লাগবে না। আল্লাহ বলবেন সব বের করো, বের করা হবে। বলবে আল্লাহ এখন কি জ্বলা পোড়া সহি জান্নাত দিব? আল্লাহ বলবেন না। বুখারীতে হাদিস এসছে, বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। সে নহরে তাদের ঢেলে দেওয়া হবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে বেহেশতে যাবে। শুধু তাদের কপালে লেখা থাকবে উতাকাউর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে রহমান তাদেরকে আজাদ করেছেন। সব বেহেশতে চলে যাবে। কোথায় যাবে? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব কদ রাদিতু, ইয়া রাব মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দিনের কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই। সব বেহেশতে, সুবহানাল্লাহ। তা আমরা প্রত্যেকেই বেহেশতে যাব, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। গ্যারান্টি তার রাসূলুল্লাহর উম্মত যে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ওয়াদা করেছেন ফার্স্ট চান্সে বিনা আযাবে তাকে জান্নাত দেবেন। আপনারা কে কে সেকেন্ড চান্সে বেহেশত চান? হাত উঠান। বুঝে নাই? বুঝে নাই না? কেউ কেউ ভাবতে পারেন যেহেতু সেকেন্ড চান্সে জান্নাত পাবো, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নাম ঘুরে ফিরে দেখলাম, আবু জেহেলে, নমরুদে, বেরোনে কই আছে, এরকম শখ আছে নাকি? না, আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। তাহলে আমাদের শুধু মুমিন মুসলিম হলে চলবে না, কি হতে হবে? মুত্তাকি। এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মুহসিন। কি নাম? আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন বিনা আযাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সারা ইউসারিউ, মুসারাআ মানে প্রতিযোগিতার সাথে দৌড়ানো। তোমরা দ্রুত দৌড়াও তোমাদের রবের রহমতের দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্স পাবে জান্নাতে মুত্তাকিগণ। কারা মুত্তাকি হবেন? আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, মুত্তাকি হতে পারি নাই বলে ওয়াজ শুনি কিন্তু আমল করি না। বাংলাদেশে ওয়াজ মাহফিলও চলতেছে, সুদ ঘুষও চলতেছে, ঠিক কিনা বলেন? মানুষ হেদায়েত হচ্ছে না, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তার কারণ কি? আমরা যারা আলোচনা করি আমাদেরও যতটুক তাকওয়া থাকা দরকার অতটুক নাই। শ্রোতার আর কি থাকবে, ঠিক কিনা? বক্তা বাড়ি থেকে বেরোইতে গনে আজকে 3 মাহফিল, 3 3 90, আর একটু যদি বাড়ানো যায় তো 1 লাখ টাকা পকেটে নিয়ে বাড়ি যাব নাকি? কথা বলে না। মাহফিল নাকি 3টা? কয়টা? 3টা। 45 মিনিট করে ওয়াজ করে তারপরে বাড়ির থেকে গড়ে নেয় 3 30-এ। আর একটু যদি ধমক টমক দিয়া কমিটিরে ভয় চয় দেখায় বাড়ানো যায় 1 লাখ। এই বক্তার ওয়াজে তাসির হবে কতটুকু?
একেবারে যে হবে না তা না। এইরকম বক্তাকে কিতাবে কি বলা হয়েছে জানেন? বলবো? মোমবাতি। মোমবাতি যেমন জলে সবাইকে আলো দেয় কিন্তু নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, এই রকম বক্তা সারা জীবন ওয়াজ করে, টাকা কামাই করতে পারে, 2-3টা বাড়ি করতে পারে, 3-4টা বিয়ে করতে পারে, কিন্তু তার কোনো উপকার হয় না, জনগণ কিছু উপকৃত হয়। ঠিক কিনা? দেখছি যে বক্তাগুলো বাংলাদেশে ডাকাতি করে পয়সা নেয়। কি করে? ডাকাতি করে পয়সা নেয়। আগে কন্ট্রাক্ট 20,000, মাহফিলের দিন 60,000, কত হইল? তারপর কমিটিকে কষ্ট দিয়া টাকা নেয়। তারা খুব একটা কিছু দুনিয়াতে করতে পারেনি, কয়েকটা বাড়ি করেছে, দামি একটা গাড়ি, আর 2-4টা বিয়ে করতে পারছে। মানে 2-4টা বললাম, কত বুঝতে পারছেন? আর কাজের কাজ কিছু হয় না। না আল্লাহর কাছে মর্তবা পায়, না সারা জীবন ওয়াজ করার সওয়াব পায়, আর না জনগণের ভালোবাসা পায়। জনগণের দোয়া এক সব থেকে তারা বঞ্চিত হয়ে যায়। ঠিক কিনা বলে? সেজন্য বলি ভাই সব, তাকওয়াটা বড় জিনিস। আলোচক যিনি বক্তা, তার যদি তাকওয়া থাকে, আল্লাহর কসম তার কথায় 100 জনের মধ্যে 50 জন হেদায়েত পাবে। আমাদেরও তাকওয়া নেই, আপনাদেরও তাকওয়া নেই। সেজন্য এত ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা? তাহলে আমাদের কি হতে হবে? মুত্তাকি। কি হতে হবে? মুত্তাকি। আমার ভাইয়েরা, মুত্তাকিকে এক কথায় সংজ্ঞা দিচ্ছি, আল্লাহর ভয় অন্তরে পোষণ করার পরে যে ব্যক্তি গুনার কাজগুলো ছেড়ে দিবে, বুঝলেন নাই? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এটা তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমগুলোকে যে মেনে নিবে আর গুনার কাজ ছেড়ে দিবে, এর নাম তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে চলে আসে, তারই নাম মুত্তাকি। আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায়? বলেন না। আপনারা গণতন্ত্র চর্চা করেন 40 বছর হয়েছে। কত বছর? আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চর্চা হচ্ছে 240 বছর। সেই দেশে আইন কানুনের কি অবস্থা আমরা দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পালা বদলে ট্রাম্পপন্থী, ড্রামপন্থী। ট্রাম্প আর বাইডেন 2 গ্রুপ মারামারি করে ক্যাপিটাল হিলে 4 জন মানুষকে জায়গায় মেরে ফেলছে। ঠিক কিনা? আমি চিন্তা করছি বাংলাদেশের ভাইরাস ওখানে কেমনে গেল। তবে আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তান ও মারামারিতে এইভাবে জায়গায় মানুষ মেরে ফেলা হয় না। ক্যাপিটাল হিলে ওরা নাকি ভদ্র, ওরা নাকি সভ্য আমেরিকানরা। আইনের শাসন, গণতন্ত্রের চর্চা, মানবাধিকারের ফেরিওয়ালা। দেখছেন অবস্থা? ক্ষমতা নিয়ে 2 দলে মারামারি করে অস্ত্র ছাড়া জায়গায় 4 জন শেষ। শুনছেন না আপনারা? আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না। আইন কি জন্য? চেক অ্যান্ড ব্যালেন্স। আইন দিয়ে মানুষ ভালো করা যায় না। দেশে আইন আছে, শিক্ষা আছে, মানুষ ভালো হচ্ছে না কেন? কারা বাংলাদেশে দুর্নীতি করছে? শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে, মূর্খ লোক দুর্নীতি করতে পারে না। নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে, শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না। কারা ধর্ষণ, গণধর্ষণ করছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে, শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না। যে শিক্ষা দাও, এই শিক্ষায় মানুষ ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। কি শিক্ষা? শিক্ষা হতে হবে আখিরাতমুখী শিক্ষা। শিক্ষা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা, যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে, কবর হাসর নসরের জ্ঞান দিবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বোধ বিশ্বাস যে শিক্ষায় নয়, সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয়। অথবা আইন দিয়ে, প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকওয়া ভিত্তিক আখিরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই আওয়াজ উঠান আপনারা। লাখো কণ্ঠে এই আওয়াজ যখন উঠবে, শিক্ষা কমিশন এবং সরকার বাধ্য হবে কোরআন হাদিসের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে। ঠিক কিনা বলেন? তাছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোনোদিনও ঠিক হবে না।
ঠিক কিনা বলেন? আর 10 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ? আমি প্রায় বিষয়টা গোছায় ফেলেছি আলহামদুলিল্লাহ। 10 ঘন্টা ওয়াজ শুনলেন, কিছু বুঝলেন না, তার চেয়ে ভালো 1 ঘন্টা শুনলেন, বুঝলেন, মানবেন, ঠিক কিনা? এটা ভালো না? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহর ভয় ছাড়া মানুষ অন্যায় কাজ ছাড়তে পারে না। পারে? উসুদুল গাবা বিখ্যাত একটি কিতাব, রাসূলুল্লাহ পুণ্যবান সাহাবীগণের জীবনী যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে এসেছে 7ম খণ্ডে, যতটুকু আমার মনে পড়ে 2য় খণ্ডে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে হাঁটতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে একজন রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের কৌতূহল জাগলো, বকরি নিয়ে কোথায় যায়। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? রাখাল বলল, আমি মরুভূমিতে যাচ্ছি বকরিগুলোকে নিয়ে যাবার জন্যে। আব্দুল্লাহ বিন ওমরের লোভ জাগলো একটি বকরি কেনার জন্য। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, ওরে রাখাল, তোমার বকরি থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, ইবনে ওমর, আমি বকরির রাখাল, মালিক নই, মালিক তো একজন আছে, তার অনুমতি ছাড়া একটি বকরি বিক্রি করা তো আমার জন্য জায়েজ হবে না। আছে ভূত বিশ্বাস আমাদের? আছে? কই আছে? আমাদের যারা সরকারি চাকরি করে তাদের কথা হলো সরকার কি মাল দরিয়া মে ঢাল, ঠিক না? সরকার কি মাল দরিয়া মে ঢাল। আর এখন হচ্ছে সরকার কি মাল সুইস ব্যাংক মে ডাল। কোথায় ডাল? সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা? পয়সা পাচার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে মনে জিনবুট ঢুকে, হঠাৎ টাকাগুলি উধাও হয় কই, তাও তো বোঝা যায় না। আরে মিয়া, এটা জিনবুট ঢুকে না, জিনবুট এত চোর হয় নাই, এই মানুষ চুপি জানোয়ার গুলো জিনবুটের চেয়ে খারাপ হয়ে গেছে। দেশের টাকা, 10-এর টাকা লুটপাট করে, দুর্নীতি করে কোথায় ভরতেছে? সুইস ব্যাংকে ভরতেছে, ঠিক কিনা বলে? পরে দেখা যায় না দেশবাসী খাইলো না ওরা খাইলো, এটা ইহুদিদের পেটে যায়। সুইস ব্যাংক পরিচালনা করে ইহুদিরা। কারা? আর ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক জাতি। ওরা বানরের ভূমিকা পালন করে। কিসে? আমরা ইংরেজি সাহিত্যে র্যাপিড রিডারে একটা গল্প পড়েছিলাম, 2 ইঁদুরে একটা পাউরুটি চুরি করছে। কি? ব্রেড চুরি করছে। এখন ভাগ করবে, 2 ইঁদুর চুরি করছে তো সমান ভাগ করতে হবে না? কথা বলেন। কই চলো বানরের কাছে যাই। গেছে বানরের কাছে, বানরে বলতেছে, বস এটা ভাগ করে দেন। বানরকে পাইছি সুযোগ একটা, বুঝলেন তো? 2 টুকরা করে দাঁত করে, একটা তো বড় হয়ে গেছে, আচ্ছা একটু ছোট করে দিই, বানর একটু খায়। বলে তাহলে তো এই বাম হাতেরটা আবার বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই, খায়। এই ভাগ করতে করতে পুরা ব্রেড গেছে বানরের পেট। আমার দেশের দুর্নীতিবাজ আমলা কামলা রাজনীতিবিদরা দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে ঢালে, আর সুইস ব্যাংকের টাকা ইহুদিদের চক্রান্তে ইসরায়েলের তেল আবিবে জমা হয়, ঠিক কিনা? এজন্য আমি বলছি, আগে কথা ছিল সরকার কি মাল দরিয়া মে ঢাল, এখন সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা বলেন? যুবকরা আর কতদিন এই দুর্নীতি দেখবা? বন্ধ করতে চাও? কথা বলে না। তাহলে আর সমাজবাদ পুঁজিবাদ নয়, খোলাফায়ে রাশিদের রাজনৈতিক আদর্শকে চর্চা করলে চুরি, ধর্ষণ, দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে তাকওয়া হচ্ছে বড় জিনিস। মানুষকে ভালো হবে কিসের দ্বারা? তাকওয়া। তাকওয়া জোরে বলেন না ভাই, কষ্ট হয় কথা বলতে। আমার তো মনে হয় না এখন ক্ষুধা আছে। কথা বল, আমরা রুহানি খোরাক পাচ্ছি, এটা পাইলে পেটের খোরাক না হলেও চলে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর বললেন,
বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি বিক্রি করো আমার কাছে। রাখাল বলল না, আমার তো জায়েজ হবে না বিক্রি করা, কারণ মালিক আছে। ইবনে ওমর যাচাই করতে চাইলেন তার তাকওয়া কতটুকু। ইবনে ওমর বললেন, রাখাল তুমি আজকে তো সময় কম, আর প্রশ্ন দিয়েন না, যেগুলো হাতে আসছে আমি চেষ্টা করব। আমার ভাইয়েরা, রাখাল বলল, ইবনে ওমর বললেন, রে রাখাল, একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করো, হাজার হাজার বকরি থেকে যদি একটি বকরি বিক্রি করে ফেলো, তোমার মালিক তো তা বুঝবে না, ঠিক কিনা বলেন? রাখাল বলল, আমার মালিক বড় জ্ঞানী মানুষ, বকরির পাল বের করার সময় একবার গণে, ঢুকাবার সময় একবার গণে, ইনপুট আউটপুট দোনো সময় আবার গণনা হয়। ইবনে ওমর বললেন, তুমি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিবা, জিজ্ঞেস করলে বলে দিবা কাদ আকালা হাদ্দিবু, একটা বকরি বাঘে খেয়েছে। বুঝলেন? রাখাল জবাব দিল, ইবনে ওমর, আপনি যে কৌশল শিখালেন, সত্যি আমি আপনার কাছে বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিয়ে যদি বলি বাঘে খেয়েছে, দুনিয়ার মালিক তো বিশ্বাস করবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, মালিকুল আমলাক, সকল মালিকের যিনি মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কেমন করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। যে সরকারি কর্মকর্তার ভিতরে এই টেন্ডেন্সি থাকবে, উনি সুদ খাবে, ঘুষ খাবে, ফাইল ঠেকাবে, কথা বলে না, করবে? যে ব্যবসায়ীর ভিতরে এই বোধ বিশ্বাস থাকবে, তিনি কি ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল মিশাবে, কথা বলে না, করবে? এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যখন আপনার অন্তরে আসবে, আপনি হবেন মুত্তাকি। কি হবেন? আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।